উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ইউনিট 4 চ্যাপ্টার 2 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এর আগেও আলোচনা হয়েছে। নরমপন্থী রাজনীতি বা কংগ্রেসের প্রথম 20 বছরের যারা নেতা ছিলেন তাদের ব্যর্থতার কয়েকটি কারণ। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের যে উদারপন্থী বা নরমপন্থীর সঙ্গে বলা যায় মডারেট নেতা, তাদের ব্যর্থতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্যাখ্যা করতে গিয়ে একটা কথা বলা যায় গল্প হিসেবে, যে বিন্দু বিন্দু জল যেমন পাথরকে ক্ষয় করতে পারে না, তেমনি কংগ্রেস নেতাদের ধীর স্থির শান্ত আন্দোলন ব্রিটিশ শক্তির পাথরের মতো শাসন কাঠামোকে নরম করতে ব্যর্থ হয়। বিন্দু বিন্দু জল যেমন পাথরকে ক্ষয় করতে পারে না, তেমনি প্রথম পর্বের যারা নেতা তাদের শান্ত ধীর স্থির আন্দোলন ব্রিটিশ শক্তির পাথরের মতো শাসন কাঠামোকে নরম করতে ব্যর্থ হয়। বলার উদ্দেশ্য হচ্ছে যে নরমপন্থী নেতাদের যে আন্দোলনের পদ্ধতি, সেই আন্দোলনের পদ্ধতির অসারতা ছিল নরমপন্থী বা উদারপন্থী বা মডারেট নেতাদের ব্যর্থতার কারণ। দ্বিতীয় হচ্ছে চাহিদা এবং বাস্তবতার দূরত্ব। চাহিদা এবং বাস্তবতার দূরত্ব। কংগ্রেসের নেতারা দাবি করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্তের সম্প্রসারণ, সিভিল সার্ভিস পরীক্ষার সংস্কার, বিচার বিভাগের স্বাতন্ত্র্য, অতিরিক্ত শুল্ক কমিয়ে আনা। ব্রিটিশ সরকার সম্পূর্ণভাবে এই প্রস্তাবগুলোকে অগ্রাহ্য করে দেয়। 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল আইনে আংশিক পরিবর্তন এলেও তা ছিল কংগ্রেস নেতাদের দাবির সামান্যতম পূরণ করার প্রয়াস। সুতরাং আমরা এই কথা বলতে পারি যে চাহিদা এবং বাস্তবতার দূরত্ব মডারেট বা উদারপন্থী বা নরমপন্থী বা মডারেট নেতাদের ব্যর্থতার অন্যতম কারণ। প্রশ্নটি 3 অথবা 4 নম্বরের জন্য তোমরা তৈরি করতে পারো চতুর্থ সেমিস্টারের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।